আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আহলে হাদিস লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের এই আশুরায়ে মুহররম শীর্ষক আলোচনা সভা ও প্রশ্ন উত্তরে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত দিনী ভাই ও বোনেরা, আশুরায়ে মুহররম সম্পর্কে আমাদের কিছুটা ধারণা রয়েছে, কারণ আশুরায়ে মুহররম হঠাৎভাবে নতুন করে আমাদের মাঝে আসেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, সে বছর থেকেই আশুরায়ে মুহররম ইসলামের সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং আশুরা মুহররম আমরা প্রতি বছরেই পেয়ে থাকি, প্রতি বছরে আমাদের মাঝে আসে। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে প্রতি বছরেই আমরা কিছু না কিছু আলোচনা শুনে থাকি। তাই স্বল্প সময়ে আশুরায়ে মুহররমে একজন মুসলিমের করণীয় বর্জনীয় কি হতে পারে, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ঘোষণা দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আজকে বিশ্বব্যাপী বাংলা ভাষায় বলেন, ইংরেজিতে বলেন, উর্দুতে বলেন, ফারসিতে বলেন, সকল ভাষায় সকল দেশে বছরকে 12 মাসে বিভক্ত করা হয়েছে। নিজের ভাষা অনুযায়ী এই মাসগুলিকে বিভিন্ন নামে নামকরণ করেছে, কিন্তু সকলের কাছেই বছরটি 12 মাসে বিভক্ত। কারো কাছে 11ও নয়, কারো কাছে 13ও নয়, সকলের কাছেই 12 মাস। এই 12 মাস বিভক্তি করা হয়েছে বছরকে। এর উৎপত্তি কোথায়? এই চিন্তা, এই পদ্ধতি দিলেন কে? জবাব, সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, বছরকে 12 মাসে বিভক্তি করা, এই চিন্তা, এই পদ্ধতি দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের মাসগুলির গণনা হচ্ছে 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের মাসগুলির গণনা হচ্ছে 12টি মাস। কবে থেকে?
যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছরকে 12 মাসে বিভক্ত করে এই 12 মাসের হিসাব সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং পৃথিবীতে আজকে যে ভাষায়, যে পঞ্জিতে, যে ক্যালেন্ডারে, যে অঞ্চলে, যেখানে হোক না কেন 12 মাস, সব 12 মাসের উৎস হচ্ছে, মূল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বছরকে 12 মাসে বিভক্ত করে দিয়েছেন। সেই 12টি মাসেই আজকে সর্বত্র ছড়িয়ে রয়েছে। মুসলিমদের কাছে হিজরি বর্ষ, এই হিজরি বর্ষের প্রথম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বললেন মিনহা আরবাআতুন হুরুম। সেই 12টি মাসের মাঝে 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস মর্যাদাপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ মাস, 4টি মাস সম্মানিত মাস। সে 4টি হচ্ছে যুলকাদা, যুলহজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাস একত্রে 3 মাস, যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, আর আগে হচ্ছে একটি রজব মাস। এই 4টি নিষিদ্ধ হারাম মাসের মাঝে হচ্ছে একটি মুহররম মাস। সুতরাং মুহররম মাস ইসলামিক দৃষ্টিতে এর কিছু গুরুত্ব, এর কিছু বিশেষত্ব পাওয়া যায়। মুহররম মাস, এ মাসের 10ম দিনটিকে আশুরা মুহররম বলা হয়। আশারা শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে, যা হচ্ছে 10ম তারিখ, 10ম দিন। অতএব মুহররম মাসের 10ম দিনটিকেই ইসলামী পরিভাষায় আশুরা মুহররম বলা হয়ে থাকে। এই আশুরা মুহররম ইসলামে এর গুরুত্ব কবে থেকে? আজকে বর্তমান বিশ্বে নামধারী এক শ্রেণীর মুসলিম, তারা এ মুহররম মাসকে বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলিকে তারা তাদের জীবনে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে ব্যথাদায়ক, সবচেয়ে শোকের দিন হিসাবে তারা চিহ্নিত করে এবং এই দিনগুলিকে সেভাবেই উদযাপন করে। সেই শ্রেণীটির পরিচয় হচ্ছে শিয়া। এই শিয়া সমাজেই এই 10টি দিনকে উদযাপন করে থাকে। তারা দাবি করে এই আশুরায়ে মুহররমের গুরুত্ব হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এই দিনটিতে শাহাদাত বরণ করেছেন, তাই তারা আশুরায়ে মুহররম এবং মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলিকে গুরুত্ব দিয়ে থাকে। প্রকৃতপক্ষে ইসলামী শরীয়তে আশুরায়ে মুহররমের গুরুত্ব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে কখনো নয়। আশুরা মুহররমের গুরুত্ব ইসলামের ইতিহাস বা ইসলামী শরীয়তে এর গুরুত্ব হচ্ছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব দিয়েছেন, তার উম্মাহকে গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। হিজরি প্রথম বর্ষে থেকেই, সেদিন থেকে এই আশুরায়ে মুহররমের গুরুত্ব ইসলামী শরীয়তে এসেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন 61 হিজরিতে, 60 বা 61 হিজরিতে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের 60 বছর পূর্ব থেকেই ইসলামী শরীয়তে আশুরায়ে মুহররম এর গুরুত্ব রয়েছে। অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে আশুরায়ে মুহররমের গুরুত্ব কখনো আসেনি। কিন্তু আজকে মানুষ এই সঠিক তথ্য অনেকের কাছে অস্পষ্ট, অজানা, যার কারণে মনে করে যারা এই বাতিল শিয়া সমাজ এই আশুরায়ে মুহররমকে তারা আলোকিত করছে, বিভিন্ন তাদের অনুষ্ঠানাদির মাধ্যমে উদযাপন করছে, আজকে সাধারণ মানুষ মনে করছে যে এটাই হচ্ছে মনে হয় আশুরার সম্পর্ক, এটাই হচ্ছে আশুরায়ে মুহররমের কাজ, এটাই হচ্ছে আশুরায়ে মুহররমের গুরুত্ব। বাস্তবে
আশুরায়ে মুহাররম ইসলামী শরীয়তে যে কারণে গুরুত্ব লাভ করেছে, গুরুত্ব পেয়েছে, সেটি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের সাথে কোনোই সম্পর্ক নেই। পরে আমরা বলবো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের বিষয়টি। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে গিয়েই দেখলেন যে আশুরায়ে মুহাররমের 10 তারিখে মদিনার ইহুদি যারা তারা সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি কারণ, উদ্দেশ্য কি তোমাদের? তারা জবাব দিলেন যে এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দান করেছেন, বিজয় দান করেছেন। অপরদিকে আল্লাহদ্রোহী তাগুত শক্তি সেই ফেরাউন এবং তার অনুসারীদেরকে পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের ধ্বংস করে দিয়েছেন। সেই দিনটি ছিল এই আশুরায়ে মুহাররম। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি এই দিনটিতে সিয়াম পালন করেছিলেন। ইহুদিরাও তাদের নবীর অনুসরণ করে সিয়াম পালন করে। মূসা আলাইহিস সালামের কথা যখন এভাবে তারা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা মূসা আলাইহিস সালামের সঠিক দিনের অনুসারী আজকে নয়, বিকৃত করে ফেলেছ। এরপরও যদি এটি পালন করে থাকো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম বিহ, তোমাদের চেয়ে আমরাই তো মূসা আলাইহিস সালামের এই কৃতজ্ঞতা প্রকাশের আমলটি পালন করার বেশি অধিকার রেখে থাকি। ফাসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করলেন এবং নির্দেশ জারি করলেন আশুরায়ে মুহাররমের সিয়াম পালনের জন্য। এটি হলো হিজরি প্রথম বর্ষ। হাদিস সহিহুল বুখারীর হাদিস। এতে প্রমাণিত হয় এই হাদিসের আলোকে যে হিজরি প্রথম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রাথমিকভাবে আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করার হুকুম ছিল ওয়াজিব, নফল নয়, ওয়াজিব ছিল। কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন এই সূরা বাকারার রমাদানের সিয়াম ফরজের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাজিল হলেই রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল মুসলিম উম্মার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা দিলেন আশুরায়ে মুহাররম এর সিয়াম মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইয়াতরুক, যে ব্যক্তি ইচ্ছা করে এই আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করতে পারে, আর যে চাইবে না সে পালন নাও করতে পারে। এটি আর অপরিহার্য বিষয় নয়, এটি ঐচ্ছিক বিষয়ে রূপান্তরিত হলো দ্বিতীয় হিজরিতে। মূলত আশুরায়ে মুহাররমের সিয়াম সহিহুল বুখারীর আরেক হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ওয়া কানাত কুরাইশু তাসুমু আশুরা, মক্কার কুরাইশেরা তারাও আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করত। তাহলে সেটা পালন করত তারা এমনি সেই মূসা আলাইহিস সালামের বা সেই বিষয়গুলিকে স্মরণ করেই, কিন্তু ইসলামী শরীয়তে তখন পর্যন্ত আশুরায়ে মুহাররমের সিয়াম পালনের বিধান ছিল না। বিধান শুরু হলো হিজরি প্রথম বর্ষ থেকে, সেই সময়ে জারি হলো সেটি ওয়াজিব হিসাবে। দ্বিতীয় বর্ষে সেটি ঐচ্ছিক একটি নফল সিয়ামে রূপান্তরিত হয়। তবে নফল সিয়াম হলেও তার ফজিলত কিন্তু কমেনি। ফজিলতের ক্ষেত্রে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুতরাং আশুরায়ে মুহাররমের সিয়াম পালনের এই ফজিলত, এই সওয়াব, এই মর্যাদা, সেটি হুকুমের দিক থেকে ঐচ্ছিক হলেও
তা কখনো কমেনি, বরং যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে তিনি এই সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। কথা আমাদের খুব দীর্ঘ করার সুযোগ নেই। সুতরাং একজন মুসলিমের এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে করণীয় হচ্ছে একটি মাত্র কাজ, তা হলো আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা। এছাড়া আর ভিন্ন কোনো রাত জাগাও নয়, বিশেষ কোনো তাসবিহ তেলাওয়াতও নয়, বিশেষ কোনো সালাতও নয়, বিশেষ কোনো গোসলও নয়, বিশেষ কোনো খাওয়া দাওয়ার আয়োজন নয়, কোনো কিছু না, শুধু একটি শরীয়তসম্মত ইবাদত, সেটি হচ্ছে সিয়াম পালন করা। এখন সিয়াম পালন কয়দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করলেন, সাহাবায়ে কেরামগণ পালন করলেন মুহররম মাসের 10ম তারিখে। এভাবে চলতেই লাগলো। চলতে চলতে জীবনের শেষ পর্যায়ে হিজরি 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিজরিতে ইন্তেকাল করেন, সেই হিজরিতে তিনি আশুরায়ে মুহররমের সিয়াম যখন আসে, সাহাবায়ে কেরামগণ একটু অভিযোগ করলেন, বললেন যে এই দিনটিতে আমরাও গুরুত্ব দিয়ে সিয়াম পালন করছি, অথচ এই দিনটি তো ইহুদিরাও গুরুত্ব দিয়ে সিয়াম পালন করে, সুতরাং তাদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশা ব্যক্ত করলেন, লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব, অর্থাৎ 9 এবং 10 পালন করবেন, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। কিন্তু আগামী বছর আসার আর সুযোগ হয়নি। তার আগেই পৃথিবী থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন। তবে তিনি বিধান দিয়ে গেছেন, তিনি বিদায় নিয়ে গেছেন বটে, কিন্তু তিনি আমাদের জন্য বিধান রেখে গেছেন। তাই আমরা আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। এটাই হচ্ছে সঠিক সুন্নাহ। যদি কেউ চায়, সাহাবীদের কিছু আমল থেকেও প্রমাণিত হয়, 9, 10, 11 3 দিনেও যদি কেউ রাখতে চায় রাখতে পারে। আর যদি কেউ অক্ষম হয়, 3 দিনও নয়, 2 দিনেও পারছে না, শুধু একদিনেই, তাও তার জন্য জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে 9 এবং 10 এই 2 দিনেই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা, নফল সিয়াম হিসাবে। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে বর্জনীয় কি? এক কথায় আমরা বলতে পারি, আশুরায়ে মুহররমে করণীয় বলতে শুধু একটি করণীয় রয়েছে। কি সেটি হলো সিয়াম পালন করা। এছাড়া আর কোনো আমাদের করণীয় নয়। সুতরাং সমাজে যা কিছু দেখা যাবে আশুরায়ে মুহররম উপলক্ষে, সব কিছু একজন মুসলিমের জন্য বর্জনীয়, সব কিছু অবশ্যই বর্জনীয়। করণীয় শুধু একটি, তা হলো আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা। এছাড়া যা কিছু দেখবেন সব কিছু বর্জনীয়। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে শোক পালন করা, শোক মিছিল করা, তাজিয়া মিছিল করা, নিজেকে রক্তাক্ত করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, শোক গাথা বর্ণনা করা, বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে কোরআন খতম করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, তার নামে দান সদকা করা এবং ইয়াজিদকে গালিগালাজ করা, এই সব কাজগুলি হচ্ছে শিয়াদের কাজ। কোনো মুসলিমের, কোনো কোরআন ও সুন্নাহর অনুসারী মুসলিমের জন্য এই কাজগুলি একটিও বৈধ নয়, সবগুলি তার জন্য হারাম, সবগুলি বর্জনীয়। সুতরাং আপনার চোখের সামনেও যদি সেই বিশাল মিছিল বের হয়ে যাচ্ছে, আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন, সেটাকে উপভোগ করবেন, এমনটি আপনার জন্য কখনো বৈধ নয়। সেখানে বিভিন্ন নামে মিষ্টি বিতরণ হবে, সেই মিষ্টি আপনি খাবেন বা আরও কিছু মিষ্টি খাওয়াতে অংশগ্রহণ করবেন বা পয়সা দিবেন, সব কিছু আপনার জন্য হারাম, কোনোটি বৈধ নয়। সম্মানিত দিনী ভাইরা, অতএব আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে শিয়া সমাজ এবং শিয়াদের অনুসারী তথাকথিত সুন্নি সমাজ যেগুলি করে থাকে সবগুলি বর্জনীয়, সবগুলি বিদআত ও হারাম কাজ, অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। কারণ আগেই আমরা বলেছি, আশুরায়ে মুহররমের সম্পর্ক ইসলামী শরীয়তে কবে থেকে? প্রথম হিজরি থেকে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন 60 বা 61 হিজরিতে। অতএব এটার সাথে
আশুরায়ে মুহররমের ইবাদতের কোনোই সম্পর্ক নেই। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ এটি ইসলামী ইতিহাসের একটি ঘটনা, ইসলামের ইতিহাসের সাথে তার সম্পর্ক রয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ এটি অবশ্যই আমাদের কাছে একটি বেদনাদায়ক ঘটনা, এজন্য আমরা অবশ্যই ব্যথিত। কিন্তু কখনো আমরা এটাকে কেন্দ্র করে ইসলামের সীমা লঙ্ঘন করতে পারি না। কারণ ইসলামে শোক পালন করা কারো বিয়োগের কারণে, নিহতের কারণে বা শাহাদাত বরণের কারণে শোক পালনের কতদিন সময়সীমা? ইসলামে শোক পালনের সময়সীমা সর্বঊর্ধ্ব হলো 4 মাস 10 দিন। সর্বঊর্ধ্ব সময়সীমা হচ্ছে 4 মাস 10 দিন। এটাও কোনো পুরুষের জন্য নয়, এটা হলো মেয়ে মানুষের জন্য, ওই মহিলার জন্য যেই মহিলার স্বামী মারা গেছে। তার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। তিনি ব্যথিত হয়ে থাকবেন বা শোক পালন করবেন, সেটা হচ্ছে তার জন্যই, শুধুমাত্র ওই মহিলার, যেই মহিলার স্বামী মারা গেছে তার জন্যই শোক পালনের সময়সীমা হলো 4 মাস 10 দিন, 1 বছরও নয়। যদিও প্রাথমিকভাবে 1 বছর ছিল, পরবর্তীতে 4 মাস 10 দিনের বিধান এসেছে। এছাড়া এই 4 মাস 10 দিনও অন্য কোনো মহিলার জন্য নয়, অন্য কোনো পুরুষের জন্য নয়। সাধারণভাবে একজন মানুষ, তার কেউ মারা গেলে সে ব্যতীত হতে পারে, তারও সময়সীমা বলা হয় সেটি হচ্ছে 3 দিন, এর বেশি নয়। সুতরাং কথায় সেই 61 হিজরি আর এখন হচ্ছে 1437 হিজরি। 36 কিন্তু কয়েকদিন আগে ছিল, এখন আর 36 নেই। 1437 হিজরি, সেই 61 হিজরিতে প্রায় 1300 অধিক বছর অতীত হয়ে গেল। এখন সেই শোক পালনের সুযোগ ইসলাম কখনো কোনো মুসলিমকে দেয়নি। সুতরাং যাদের ধর্ম ইসলাম নয় তারাই শুধু শোক পালন করতে পারে, আর যাদের ধর্ম ইসলাম তারা কখনো এই বিষয়কে কেন্দ্র করে এতদিন পরেও শোক পালন করতে পারে না। এটা হলো শোক পালনের সময়সীমা। দ্বিতীয়, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ, সেটাকে কেন্দ্র করে অবশ্যই আমরা ব্যথিত হব। কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আমরা তাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে, নাতি, তার খুবই প্রিয় পাত্র। সেই হিসাবে আমরা অবশ্যই তাকে সেই ধরনের শ্রদ্ধা ও ভালোবাসি, কিন্তু কখনো ইসলামের সীমা লঙ্ঘন করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম, এই ইব্রাহিম যখন মারা গেলেন, ছোট বয়সেই কোলের বাচ্চায় ইব্রাহিম যখন মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বাবা হিসাবে ব্যথিত হওয়াটাই স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে ইব্রাহিমকে আছেন, আর তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তিনি বলছেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, তোমাকে কেন্দ্র করে আজকে আমরা সবাই ব্যথিত, সবাই আজকে আমরা দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু যতই ব্যথিত হই না কেন আমাদের রব যাতে খুশি হবেন সেটা ছাড়া আর আমাদের কিছু বলার নেই। আল্লাহ যেটা খুশি হবেন সেটাই শুধু আমাদের বলা, এর বেশি আমাদের কিছু বলার নেই। কোনো বুক চাপড়ানোর সুযোগ নেই, কোনো গাল চাপড়ানোর সুযোগ নেই, কোনো কাপড় ছেঁড়ানোর সুযোগ নেই, কোনো সেই অশালীনভাবে চিৎকার করে কান্নাকাটি করারও কোনো সুযোগ নেই, আল্লাহকে দোষারোপ করারও কোনো সুযোগ নেই, ভাগ্যের প্রতি আস্থাহীন হওয়ারও কোনো সুযোগ নেই। বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি মা আতা আখাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যা তিনি দিয়েছেন তা তিনি নিয়েছেন। এটাই একজন মুসলিম, তার যতই প্রিয়জন, যতই স্নেহের পাত্র বিদায় লোক না কেন, তাকে এটাই বলতে হবে লিল্লাহি আখাযা মা আতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহই নিয়ে গেছেন। আমার বলার কিছুই নেই, আমার রাগ করার কিছুই নেই, আমার অভিমান করার কিছুই নেই, আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কিছুই নেই।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নিয়ে গেছেন, শুধু ব্যথিত হওয়া এতটুকুই। সুতরাং কারো এই ধরনের বিয়োগের কারণে, মৃত্যুর কারণে একজন মানুষ ব্যথিত হতে পারে, এটাই স্বাভাবিক হবে, কিন্তু সেই ব্যথিত হওয়ারও একটা সীমারেখা রয়েছে। আপনি ব্যথিত হবেন এবং এই ব্যথিত হওয়ার কারণে আপনি শোক পালন করতে গিয়ে গাল চাপড়াবেন, জামার কাপড় ছিঁড়ে ফেলবেন, আরও বিভিন্ন রকমের কাজকর্ম করবেন, এমন যদি করে থাকেন তাহলে আপনার পক্ষে ইসলামে থাকা সম্ভব নয়। সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা আও লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। তারা আমাদের অন্তর্ভুক্ত নয় যারা কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করতে গিয়ে, ব্যথিত হতে গিয়ে কি করে, লাতামাল খুদুদা, গাল চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি কর্মকাণ্ডে জড়িয়ে যায়, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। তথাকথিত এই বাতিল শিয়া সমাজ, তারা আজকে যারা এই 1300 বছর পরে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে শোক পালন করতে গিয়ে নিজেকে রক্তাক্ত করে ও তাজিয়া মিছিল করে এবং সেই মিথ্যা কবর তৈরি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এসব মিথ্যু, তাদের মিথ্যা ছাড়া আর কিছুই আশ্রয় নেওয়ার নেই। তারা গোটা জীবনটাই শিয়া মানেই হচ্ছে পৃথিবীর বুকে। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে শিয়া, এদের চেয়ে মিথ্যুক যেন পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যত রকমের মিথ্যা তৈরি করা, মিথ্যা আশ্রয় নেওয়া, এটাই হলো শিয়াদের স্বভাব। এই স্বভাব নিয়ে আজও কাজ করে যাচ্ছে তারা গোটা মুসলিম বিশ্বে সর্বত্র। সেই পাশ্চাত্যের ইসলাম ও মুসলিমদের শত্রু ইহুদ এবং খ্রিস্টানদের হাতিয়ার হিসাবে যাদেরকে ব্যবহার করছে বর্তমান বিশ্বে, এরাই হচ্ছে সেই শিয়া, যাদেরকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানোর জন্য যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারাই হচ্ছে সেই শিয়া। আজকে সেই সিরিয়ার কথা বলুন, সেখানে সুন্নিদেরকে জবাই করা হচ্ছে। কাদের দ্বারা? কারা? তারা হলো এই শিয়া। সেই ইয়ামানের কথা বলুন, সেখানেও এই শিয়া। বাগদাদের কথা বলুন, সেখানে এই শিয়া। আফগানিস্তানের কথা বলুন, সেখানেও এই শিয়া। পাকিস্তানের কথা বলুন, সেখানেও এই শিয়া। পৃথিবীর সেই লিবিয়ার কথা বলুন, সেখানেও এই শিয়া। লেবাননের কথা বলুন, সেখানেও শিয়া। সর্বত্র মুসলিমদেরকে যেখানে জুলুম, নির্যাতন নিয়ে আসার মাধ্যম এবং বড় কারণ হচ্ছে এবং বড় হাতিয়ার হচ্ছে সেই অমুসলিম ইসলামের শত্রুদের, এ হচ্ছে এই শিয়া জাতি। এটি অত্যন্ত ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। মুসলিমদের তারা কখনো বন্ধু নয়, তারা কখনো কোরআন সুন্নাহর মিত্র নয়, তারা কোরআন সুন্নাহর শত্রু। ইসলামের কখনো পক্ষে নয়, তারা ইসলামের বিপক্ষে। কথাই ইসলাম তাদের, যারা কোরআন এবং সুন্নাহকে নিজেদের মতবাদ বর্জন করে গ্রহণ করতে প্রস্তুত নয়, তাহলে তাদের ইসলাম কোথায়? সুতরাং তথাকথিত এই শিয়াদের এবং শিয়াদের অনুসরণ করে যারা আজকে এই আশুরা মুহররমে তাজিয়া মিছিল এবং ইত্যাদি কর্মকাণ্ড করে থাকে, সেগুলি অবশ্যই প্রতিটি মুসলিমের জন্য বর্জনীয়। আজকে আফসোস করে বলতে হয়, যারা আহলুল হাদিস, এই আহলুল হাদিসদেরকে অন্য মাযহাবীরা, তরিকাপন্থীরা আহলুল হাদিসদেরকে অনেক সময় কি করে, শিয়া বলে অপবাদ দেয়। একটু বাস্তব চিন্তা করে দেখুন, শিয়া কারা? আহলুল হাদিসরা না ওই বেদাতিরাই শিয়া? কোনো সন্দেহ নেই, পৃথিবীর বুকে সেই শিয়াদের ক্ষেত্রে যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে প্রতিবাদী, যারা, তারাই হচ্ছে আহলুল হাদিসরা। শিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের, বরং শিয়াদের আমলগুলি যারা পালন করে, শিয়াদের আমলগুলি সমাজে যারা বাস্তবায়ন করে, তারাই হচ্ছে ওই বেদাতি বাতিল সমাজ, ওই বেদাতি সমাজ। বিশেষ করে দেখুন, কালকেই ছিলাম, আজকে সকাল চট্টগ্রাম থেকে এসেছে, কালকে চট্টগ্রাম প্রোগ্রাম ছিল, সেখানে শুনলাম আশুরা মুহররম যখন আসে, মুহররম মাসে, এই আশুরা মুহররমে গোটা চট্টগ্রাম শুধু হাই হুসেন করে চিল্লাতে শুরু করে সবাই। অথচ কয়জন শিয়া আছে সেখানে? সব ওই যে সবুজ পাগড়িওয়ালা, এই সবুজ পাগড়িওয়ালা কবর পূজারি, এটা হচ্ছে শিয়াদের ছোট ভাই, এরা হলো শিয়াদের ছোট ভাই। কারণ পৃথিবীর বুকে এই মিলাদ, ঈদে মিলাদুন নবী, এর উদযাপন কারা করে সর্বপ্রথম? কাদের দ্বারা উৎপত্তি হয়? এটি উৎপত্তি হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম সেই মিশরের কায়রোতে, হিজরি 4th শতাব্দীর শেষের দিকে ফাতেমি বংশ, সেই শিয়াদের দ্বারা সর্বপ্রথম পৃথিবীতে মিলাদ উৎপত্তি হয়। সেই মিলাদ আজকে লালন পালন করছে কারা?
মিলাদ আজকে কারা পালন করে? আহলুল হাদিসরা? কখনো নয়। সেই মিলাদের প্রতিবাদ সবচেয়ে যারা করে তারাই হচ্ছে আহলুল হাদিসরা। বরং ওই সেই হানাফি মাযহাবের মানুষেরা, ওই সেই বিশেষ করে তরিকাপন্থীরা, কবর পূজারীরা, তারাই আজকে সেই ঈদে মিলাদুন নবী এবং যত রকমের মিলাদ তারাই পালন করে। তাহলে শিয়া কারা? আহলুল হাদিসরা না যারা শিয়ার অপবাদ দিচ্ছে তারাই হলো শিয়া, তারাই হলো শিয়াদের উত্তরসূরি, তারাই হলো শিয়াদের ছোট ভাই। আহলুল হাদিসরা কখনো শিয়া নয়, এটি সম্পূর্ণ তাদের মিথ্যা অপবাদ। নিজেরাই হচ্ছে তারা শিয়া বা তারাই হচ্ছে শিয়াদের অনুসারী, শিয়াদের কর্মকাণ্ড করে থাকে। আশুরায়ে মুহররম বিভিন্ন মসজিদগুলিতে গিয়ে শুনতে পাবেন, আপনি দেখবেন আশুরায়ে মুহররমের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সিয়াম পালন করা। কিন্তু দেখবেন অন্য মসজিদগুলিতে হয়তোবা কেউ সিয়াম পালন করে, ইমাম সাহেবরাও ঘোষণা দিয়ে দেন যে আজকে হলো আশুরায়ে মুহররম, আপনারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে কোরআন খতম করে বকশে দিবেন। এটা কার কাজ? এগুলো শিয়ার কাজ। সুন্নি বলে দাবি করে আর এই কাজ করবে? কখনো সুন্নি নয়। ঠিক একইভাবে বলে আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দান সদকা করবেন, এই করবেন, সেই করবেন। অবশ্যই আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা করি, বরং বলবো তার চেয়েও আমরা প্রকৃতপক্ষে আমরাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ যারা আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি নিজের এত ভক্তি শ্রদ্ধা দেখাতে চায়, এই সব পালন করে, নিজেদের এই সমস্ত কর্মকাণ্ড করে, তারা প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কার অনুসারী ছিলেন? তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য ছিল না। আজকে সেই এই একদিনের মিছিল করে গোটা জীবনের সালাতের আর কোনো খোঁজ খবর নেই, ইমানের খোঁজ খবর নেই, আকীদার খোঁজ খবর নেই, আমলের খোঁজ খবর নেই, সিয়ামের খোঁজ খবর নেই, যাকাতের খোঁজ খবর নেই। আর এটাই হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি? মিথ্যা ছাড়া আর কিছুই নয়, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। বরং প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই শ্রদ্ধা জানায় এবং তাকে ভালোবাসে ও তার অনুসরণ করে আহলুল হাদিস বা সালাফি তারাই। তারা কখনো এই ধোঁকার পথে নেই, তারা প্রকৃতপক্ষে তার এই অনুসরণ করার পথে। তাই আসুন আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে বিশ্ববাসীকে আমরা এই আহ্বান জানাতে চাই, আশুরায়ে মুহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তে এর ভিত্তি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস থেকে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি প্রদান করে ও সিয়াম পালনের মাধ্যমেই শরীয়তে এর ভিত্তি রয়েছে। তাই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে চেষ্টা করব আমরা সেই শরীয়ত সম্মত যে ইবাদত সেটি সঠিকভাবে পালন করা, আর যত রকমের শরীয়ত গর্হিত ও বাতিল কর্মকাণ্ড সেগুলিকে বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নিজেরা বর্জন করব, নিজের পরিবারের প্রতিবেশী সকলকেই সেগুলি থেকে বিরত রাখার সাধ্যপক্ষে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সমাজে শিয়াদের বহু প্রভাব এসে গেছে আজকে। দেখুন, উদাহরণস্বরূপ আমি শুনেছি, এই সমস্ত মহল্লাগুলিতেই শুনেছি, কারো বিয়ে শাদীর দিন যদি ঘনিয়ে আসে, চিন্তা ভাবনা হয় মুহররম মাসে বিয়ে শাদীর ডেট ঠিক করতে চায় না। ভালো করে শুনে নেবেন কেন, কারণটা কি, মুহররম মাস অসুবিধাটা কোথায়? কারণটা হলো মুহররম মাস হচ্ছে শোক পালনের মাস, আর বিয়ে হলো কি আনন্দ উৎসব। আপনি এই শোক পালনের মাসে আনন্দ উৎসব করবেন, এটা হয় নাকি? এটা কার আকীদা? এটা হলো শিয়াদের আকীদা। কিন্তু আমাদের মাঝে অনেকেরই এটি ধারণা নেই। ওই এসে গেছে গতানুগতিক সমাজে চলতেছে যে মুহররম মাসে বিয়ের দিন তারিখ ঠিক করা যাবে না, কারণ এটাই হলো শোক পালনের মাস। এটি সম্পূর্ণ শিয়াদের কাজ। কোনো মুসলিম কোরআন সুন্নাহর অনুসারী সেই মুহররম মাসকে এইভাবে কখনো বাদ দিতে পারে না। এই ধরনের আমাদের সমাজে বহু রকমের কালচার এসে গেছে, যেগুলি শিয়াদের থেকে আমাদের সচেতন সতর্ক হয়ে সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটি অপরিহার্য একটি আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ করছি না, আমরা এখন একটু প্রশ্ন উত্তর পর্বে যাব। জি, প্রশ্ন বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে উপস্থিত সম্মানিত মুহতারামের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনতে পারলাম। আমরা জানতে পারলাম যে 10ই মুহররম কেন্দ্রিক শির বিবাদের পরিচয় এবং এর মধ্যে সহি আমলের যে পার্থক্য কতটুকু। মহান আল্লাহ তাআলা আজকে আমরা যা শুনলাম এগুলো সব কিছু আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, সেই দোয়া
বরাবরই আজকে আমরা প্রশ্নোত্তর প্রোগ্রামে চলে যাচ্ছি। আজকে প্রশ্নোত্তর প্রোগ্রামের প্রথম প্রশ্ন হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে 10ই মুহররম কি কোনো বেশি নফল সালাত, দান খয়রাত, বেশি বেশি কোরআন তেলাওয়াত বা তাসবিহ তাহলিল পাঠ করা উত্তম? আমার মনে হয় এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই, কারণ আগেই বলেছি কয়টি ইবাদত করা যাবে? একটি মাত্র, তা হলো সিয়াম পালন করা। আর কোনো রকমের অন্য কোনো বিশেষ এই দিনে ইবাদত নেই। জি। প্রশ্ন, আশুরায়ে মুহররমে রোজার অনেক গুরুত্ব আছে, কিন্তু এই সময় মহিলারা মিন্স চলার দরুন বা হাইজ চলার দরুন সিয়াম পালন করতে না পারলে এর সওয়াব থেকে বঞ্চিত হয়। তাই এই দিনের বিকল্প কোনো আমল করে সে কত সওয়াব পাওয়া যাবে কি? প্রশ্ন করেছেন যে আশুরায়ে মুহররমের সিয়ামের ফজিলত রয়েছে, সুতরাং এই দিনে যদি কোনো মেয়ে মানুষ অপবিত্র থেকে থাকে, যার কারণে তার সিয়াম পালন করা সম্ভব নয়, তাহলে সে কিভাবে এই মর্যাদা ফজিলত লাভ করতে পারে? জবাব, যদি কারো এই দিনে এই অবস্থা হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকেই তার এই অবস্থা, এই জন্য অনুতপ্ত হওয়ার কিছুই নেই, বরং কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভাগ্যে রেখেছেন সেটাই ঘটে গেছে, এই বিশ্বাস তাকে করতে হবে। দ্বিতীয়, তিনি আরেকটি কাজ করতে পারেন, তার পরিবারের মানুষরা তারা যেন সিয়াম পালন করতে পারে, সুন্দরভাবে তাদের সাহারির ব্যবস্থা করবে, সুন্দরভাবে তাদের ইফতারের ব্যবস্থা করবে। এগুলির মাধ্যমে তিনি এই দিনের সওয়াবও ইনশাআল্লাহ অর্জন করতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি আও কামা ক্বাল, যে ব্যক্তি কোনো সাইমকে, রোজাদারকে ইফতার করাবে, তাহলে সে সমান সওয়াব লাভ করে। অতএব কোনো মহিলার যদি এরকম সমস্যা হয়ে থাকে, তিনি সেই দিনটিতে যারা সিয়াম পালন করছে তাদের সাধ্য অনুযায়ী সাহারি, ইফতার সেগুলি সুন্দরভাবে যদি ব্যবস্থা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্নভাবে বহু দিক থেকে সওয়াব দান করবেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, জীবনে অনেক নামাজ অবহেলার কারণে ছুটে গেছে, এখন আমি অনুতপ্ত হয়েছি, এমত অবস্থায় আমার সেই নামাজের জন্য কিভাবে তাওবা করব বা কিভাবে তা পূরণ করব? অতীতে ছুটে যাওয়া সালাতের জন্য প্রচলিত সমাজে একটি প্রথা রয়েছে, তা হলো উমরি কাজা। উমরি কাজা মানে জীবনের কাজ কিছু ছুটে গেছে, এখন সেগুলি কাজা আদায় করবে। এটি কোরআন ও সুন্নাহর আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তাই একজন মানুষের সালাত যদি ছুটে যায়, এজন্য তার করণীয় কর্তব্য হলো, তিনি যখনই সচেতন হলেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারীভাবে তওবা করবেন, অর্থাৎ এদিন থেকে যেন ভবিষ্যতে আর তার কখনো সালাত ছুটে না যায়, সেক্ষেত্রে তিনি সচেতন হবেন। আর অতীতের ঘটে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারীভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। আর একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে পরবর্তীতে ফরজ সালাত তো ঠিকভাবে আদায় করবেই, বরং ফরজের আগে পিছে যেগুলি নফল শরীয়ত সম্মত রয়েছে, সুন্নাহ, নফল ইত্যাদি, সেগুলি যেন অবশ্যই বেশি বেশি গুরুত্ব সহকারে আদায় করলে ইনশাআল্লাহ ফরজের ঘাটতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলির মাধ্যমে করে দেবেন, পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটি ব্যতিক্রম প্রশ্ন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, সে যেন বাস্তবে দেখলো, কারণ শয়তান তার আকার আকৃতি ধারণ করতে পারে না, হাদিসে বর্ণিত। এখন প্রশ্ন হলো, যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ব্যতীত স্বপ্নে তার দেহাকৃতি দেখে, তাহলে সে কি বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো? কোরআন ও হাদিসের আলোকে উত্তর চাই। শুধু দেহ, চেহারা ছাড়া? এটি আসলেই ব্যতিক্রমধর্মী প্রশ্ন, এ ধরনের প্রশ্নের কোনো প্রয়োজন হয় না। প্রশ্ন করেছেন আমাদের ভাই, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছাড়া শুধু দেহটা দেখে, তাহলে কি বাস্তবেই রাসূল সাল্লামকে দেখলো? জবাব, আপনি কেমনে বুঝলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ? এটি শয়তানি চিন্তা ও ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়।
বরং আমাদের কিছু সমাজে বুজুর্গ আছে, এই বুজুর্গরা দাবি করে যে তারা নাকি যখন তখন খালি রাসূল সাল্লামকে দেখে, আর অথচ সারা জীবনটা বেদাতের সমুদ্রে হাবুডুবু খায়। যে সারা জীবনটা বেদাতের সমুদ্রে হাবুডুবু খায়, সুন্নাহর গুরুত্ব তার কাছে নেই, সচেতনতা নেই, আর সে যখন তখন রাসূল সাল্লামকে স্বপ্নে দেখে, এগুলি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। অতএব এই ক্ষেত্রে আমরা বলবো, আপনি চেহারাই দেখেননি, তাহলে কেমনে বুঝলেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি দেখেছেন? এগুলি শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন, সূর্য ডোবার সময় সূর্য যখন মধ্যাকাশে থাকে এবং সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া নিষেধ। এই সময়টা আকাশ দেখে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো? সময়টা সূর্য অস্ত যাওয়া, উদয় হওয়া এবং মধ্যাহ্নে থাকা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আসলে এখন তো অনেক সহজ হয়ে গেছে। পেপার, পত্রিকা, রেডিও, টিভি সব জায়গায় আপনি জানতে পারছেন যে কয়টায় উদয় হচ্ছে, কয়টায় অস্ত যাচ্ছে, কয়টায় মধ্যাহ্নে যাচ্ছে। এটা বোঝাটা এই যুগে খুব কঠিন নয়। তাই আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনি আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সূর্যের কিনারা যখন অস্ত যাওয়া শুরু করবে, যতক্ষণ না পরিপূর্ণ অস্ত যায় ততক্ষণ পর্যন্ত কোনো সালাত শুরু করবে না। সূর্যের কিনারা যখন উদয় হওয়া শুরু করে, যতক্ষণ না পূর্ণভাবে উদয় হয় ততক্ষণ পর্যন্ত কোনো সালাত শুরু করবে না। তো সাধারণত সূর্য উদয়ের যে সময় ঘোষণা দেওয়া হয় সেই সময়টা হচ্ছে সূর্য উদয় শুরুর সময়, শেষের সময় নয়। তাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, শুরু হলে বেশ কিছু কয়েক মিনিট পর সেই সময় সালাতে যাবে না, শুরু করবে না। অনুরূপভাবে সূর্য অস্তের যে সময় দেওয়া হয় এটা হলো শেষের সময়, পরিপূর্ণ অস্ত যাওয়াটাই অস্তের সময় দেওয়া হয়, সেই সময়ে আজান দেওয়া হয়। তাহলে তার বেশ কিছু আগে সূর্য অস্ত চলতেছে এটি মনে করেই সেই ক্ষেত্রে সেই সময়গুলি থেকে বিরত থাকবে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়া এটি বোঝা সহজ। তাহলে মাগরিবের সময় সূর্য অস্ত গেলেই মাগরিবের সময় হয়, আর মাগরিবের সময় হয় মানে সেটি সূর্য পরিপূর্ণ অস্ত গেলে মাগরিবের বা ইফতারের সময় হয়। তার বেশ কিছু আগে কয়েক মিনিট সেটা সূর্য অস্ত রানিং থাকে, চলতে থাকে, সেই হিসাবেই সেই সময় সালাত শুরু করবে না। আল্লাহু আকবার। এর সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে যে, এবং এই সময় যদি কারো ফরজ সালাত বাকি থাকে বা কোনো কারণে মসজিদে যেতে দেরি হয়, তাহলে সালাত আদায় করতে হবে? কারো যদি ফরজ সালাত বাকি থাকে, সেটি ঘুমিয়ে থাকার কারণে অথবা কোনো সমস্যার কারণে, তাহলে ফজরের সময় সূর্য উদয় শুরু হওয়ার আগে যদি 1 রাকাত সালাত আদায় করার মতো সময় থাকে তাহলে সে ব্যক্তি শুরু করবে। আর যদি 1 রাকাত আদায় করার মতো তার সময় না থাকে তাহলে শুরু করবে না, যতক্ষণ না পরিপূর্ণভাবে সূর্য উদয় হয় তারপর শুরু করবে। ঠিক মাগরিবের ক্ষেত্রেও সূর্য অস্ত যাওয়ার আগে কেউ যদি আসরের সালাত পড়তে না পারে তাহলে সূর্য অস্ত শুরু হওয়ার আগে যদি 1 রাকাত পড়ার মতো তার সময় থাকে তাহলে শুরু করবে। আর যদি সেইটুকু সময় না থাকে তাহলে শুরু করবে না, অপেক্ষা করবে সূর্য পূর্ণ অস্ত যাবে তারপর শুরু করবে। প্রশ্ন, পরিবারের সদস্যরা সালাত আদায় না করলে আমার করণীয় কি? যেমন পিতামাতা, ভাই যারা আমার আওতাধীন নয়। পরিবারের সদস্য বলতে বাবা মা, বড় ভাই বোন, এগুলি যদি বুঝিয়ে থাকে প্রশ্নকারী, তাহলে করণীয় হচ্ছে সাধ্যপক্ষে তাদেরকে অত্যন্ত ভদ্রতার সাথে, আদবের সাথে উপদেশ দেওয়া, স্মরণ করে দেওয়া। নিজে তা সম্ভব না হলে তৃতীয় পক্ষকে সহযোগিতা নিয়ে যাদের কথা তারা গুরুত্ব দিবে তাদের মাধ্যমে তাদেরকে উপদেশ দেওয়া। এটাও যদি সম্ভব না হয়, একেবারেই তারা কোনো সালাতের গুরুত্ব না দেয়, তাহলে প্রয়োজনে যদি সে সামর্থ্যবান হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রয়োজনে তাদের থেকে দূরে সরারও চেষ্টা করবে।
তবু বেনামাজি একেবারে যারা সালাতের কোনো গুরুত্ব দেয় না তাদের সাথে এইভাবে থাকতে পারবে না। আল্লাহু আকবার। প্রশ্ন, জুমার সালাতে পূর্বে ও পরে কত রাকাত সুন্নাত রয়েছে তা জানতে চাই। জুমার সালাতের পূর্বে কোনো মুসল্লি যখন মসজিদে আসবে, চাই সেটি খুতবা শুরু হওয়ার আগে অথবা খুতবা শুরুর সময়, এসেই তিনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বেন, পরে বসবে। যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে আর কোনো পড়ার সুযোগ নেই, শুধু এই 2 রাকাতেই। খুতবা যদি শুরু না হয়, এখনও সময় রয়েছে, মেম্বারে ইমাম সাহেব এখনও আসেননি, আরও সময় রয়েছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাল্লি মা কুতিবা লাহ আও ইউসাল্লি মা কুদ্দিরা লাহ। তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে সালাত পড়তেই থাকতে পারে, 2 রাকাত করে সে পড়তে থাকতে পারে, 2 করে 4, 6, 8, 10 পড়তে পারে, কোনো অসুবিধা নেই। 2 পড়লো, তেলাওয়াত করলো, দোয়া করলো, আবার 2 পড়লো, তেলাওয়াত করলো, দোয়া করলো, এইভাবে পড়তে থাকতে পারে, অসুবিধা নেই। এটি জুমার পূর্বে, জুমার পূর্বে আর কি, জুমার সালাতের পূর্বে। আর জুমার সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান কানা মুসাল্লিয়ান ফালইউসাল্লি আরবা। যদি কেউ জুমার সালাতের পরে সালাত আদায় করে মসজিদে, তাহলে সে 4 রাকাত পড়বে। সেটি 1 সালামেও হতে পারে, 2 সালামেও হতে পারে, দুটি জায়েজ হবে। আর যদি বাসায় গিয়ে সুন্নত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে 2 রাকাত পড়তেন, সেই 2 রাকাতেই পড়বে। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, মহিলাদের কি বাজারে যাওয়ার অনুমতি আছে? যদি না থাকে তাহলে আজকে যারা শপিং মল বা মার্কেটগুলোতে কেনাকাটার জন্য যাচ্ছে, তারা কি বৈধ কাজ করছে? মহিলাদের বাইরে বাজার করার অনুমতি নেই, কিন্তু যদি এমন হয় যে তার কোনো ব্যক্তি নাই তার বাজার করে দেওয়া, তাহলে নিরুপায় হয়ে তখন তার জন্য অনুমতি রয়েছে। তবে অবশ্যই সে মার্জিতভাবে সুন্দরভাবে নিজেকে আবৃত করে পর্দা ব্যবহার করে তখন যেতে পারে। আর যাদের বাজার করে দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি রয়েছে, তাদের এইভাবে বাজারে গিয়ে ঘোরাফেরা করা এটি জায়েজ নেই। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। এরপর প্রশ্ন, আমার স্বামী কট্টর হানাফি এবং মাজারফি পূজারী। তিনি আমার সন্তানদেরকেও ওনার মতো মাজারি এবং পীর পূজারী বানাতে চাচ্ছিল। এমন অবস্থায় আমি তার কাছ থেকে আমার সন্তান নিয়ে এসে পড়ি। এখন অনেকে বলছে যে আমি এটা অন্যায় করেছি এবং গুনাহ হচ্ছে, আমার করণীয় কি জানাবেন? আমাদের বোন প্রশ্ন করেছেন, তার স্বামী মাজার পূজারী, নিজেও সে ধরনের চলে, সন্তানদেরকেও সেভাবে গড়ার চেষ্টা করে। মাজার পূজারী দ্বারা যদি সে মাজারে যাওয়া বলতে মাজারে সেজদা দেওয়া, সিন্নি দেওয়া, সেখানে সেগুলি উঠা বসা, এই সব কাজগুলিকে সে যদি পছন্দ করে এবং এটাই তার কাছে ভালো বলে মনে হয়, যেগুলি সেখানে সেজদা দেওয়া বা সেই রকম নিয়তে যাওয়া বা সেই মৃত ব্যক্তির কাছে কিছু আবেদন নিবেদন করা, এটি হলো সম্পূর্ণ শিরকে আকবার। এটি হচ্ছে সবচেয়ে বড় শিরকের অন্তর্ভুক্ত, যার কারণে একজন মানুষের ঈমান মুহূর্তের মাঝে বাতিল হয়ে ইসলাম থেকে সে বের হয়ে যায়, ইসলাম থেকে ঈমান থেকে সে বের হয়ে যায়। ওয়ালিয়াদু বিল্লাহ। যদি এই ধরনেরই হয়ে থাকে সেই ব্যক্তি যে মাজার ভক্ত, অর্থাৎ মাজারে গিয়ে সেজদা করে বা সেই দোয়া আবেদন নিবেদন করে, সেখানে রুজি রোজগার বা ইত্যাদি সব কিছু, তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সে মুশরিক, ইসলাম থেকে বের হয়ে গেছে। এমত অবস্থায় তার স্ত্রীর করণীয় কর্তব্য হলো তার স্বামীকে সে বিষয়টি বোঝানো সঠিক দলিল প্রমাণ সহকারে। যদি স্ত্রীর পক্ষে সম্ভব না হয়, তৃতীয় কোনো ব্যক্তি যিনি আলেম, যার কথাটা গ্রহণযোগ্য হবে, এমন ব্যক্তিকে দিয়ে সেই স্বামীকে বোঝানো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। যদি এতে পরিবর্তন আশা করা যায় বা হয়, তাহলে তাদের সংসার চলবে, থাকবে। যদি বোঝানোর পরেও, এই পদক্ষেপ গ্রহণ করার পরেও সে তার কাজে অটল থাকে,
সে তার চিন্তায় চলতে থাকে, কোনো রকমের সেগুলি থেকে পরিবর্তন হওয়ার চিন্তা তার না থাকে, তাহলে এমন স্বামীর সাথে সেই মুসলিম স্ত্রীর বিবাহ বন্ধন ঠিক থাকার কথা নয়। অতএব এমন স্বামী থেকে দূরে সরে আসাটাই, যদি এইভাবে ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার পর তিনি দূরে সরে এসেছেন তার কাছ থেকে, তাহলে অসুবিধা নেই, আপনি ঠিক কাজ করেছেন। আপনার ঈমানকে বাঁচানোর জন্য, আপনার সন্তানদের ঈমানকে বাঁচানোর জন্য আপনি সঠিক কাজই করেছেন, যদি এই ধরনের যেগুলি বললাম সেই পদক্ষেপ অবলম্বন করে থাকেন। আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন এবং আপনার স্বামীকেও ইসলামের দিকে হেদায়েত দান করুন। মাশাআল্লাহ, উনি যখন প্রশ্ন করেছিলেন এভাবে উল্লেখ করেছেন, তুমি চেষ্টা করেছেন, নিজেও বুঝিয়েছেন স্বামীকে এবং লোক মাত্রকে বুঝিয়েছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, পুরুষদের জন্য কি নাভি হতে হাঁটু পর্যন্ত সতরের অংশটুকু আটো সাটো টাইট কাপড় পরা কি বৈধ, যদি সতরের আকৃতি স্পষ্ট হয়? সতর ঢাকার লক্ষ্য উদ্দেশ্য কি? সতর ঢাকার লক্ষ্য উদ্দেশ্য হলো এই অংশটুকু যেন মানুষের দৃষ্টিতে, মানুষের ধারণায় ফুটে না ওঠে। এখন টাইট ফিট কাপড় কেউ যদি পরে, এতে মানুষের দৃষ্টিতে ফুটে ওঠেনি, কিন্তু মানুষের ধারণায় ফুটে উঠেছে তার কোন জায়গায় কি আছে, ছোট না বড় কি আছে, সব কিছু স্পষ্ট। সুতরাং এটি একটি বেহায়ার কাজ, এটি দিয়ে তার যথেষ্ট সতর কখনো হয়নি। জি। পরের প্রশ্ন, মসজিদের ভিতরে ও বাইরে কবর থাকলে সেখানে নামাজ পড়া যাবে কি, এবং কবরস্থানের ভিতরে মসজিদের সালাত আদায় করা যাবে কি? মসজিদের ভিতরে ও বাইরে, বিশেষ করে ভিতরে যদি কবর হয়ে থাকে, তাহলে সেই মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে না। যে ব্যক্তি সেখানে সালাত আদায় করবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হবে। সুতরাং সেখানে সালাত আদায় করা হারাম, জায়েজ হবে না। কবরস্থানের ভিতরে যদি মসজিদ, কবরস্থানের ভিতরে মসজিদ বলতে কি? যদি কবরস্থান সম্পূর্ণটাই ছিল, তার মাঝে কিছু কাটছাট করে মসজিদ তৈরি করে থাকে, তাহলে এটি কবরস্থানের এই মসজিদ, সেই মসজিদেও সালাত আদায় করা ঠিক হবে না। আর যদি এমন হয় সেখানে আগে থেকেই মসজিদ রয়েছে, ছিল, পরবর্তীতে চতুর্দিকে কবর হয়ে গেছে, কিন্তু সেই কবরগুলি মসজিদ থেকে দূরে রয়েছে, মসজিদ এবং কবরের মাঝে আলাদা কোনো ওয়াল দিয়েও পৃথক করা রয়েছে, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে সেখানে সালাত আদায় করা জায়েজ হতে পারে। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। এরপরের প্রশ্ন মুহররম সম্পর্কিত। মুহররমে দেখা যায় অনেকেই, আমাদের আহলেদের মধ্যে দেখা যায় এটা, যে কালো কাপড় পরিধান করে, কালো বেশ করে এবং তাদের মেলাগুলিতে গিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে আনে, এটা কি বৈধ? আমরা আগে আলোচনার মাঝেই বলেছি যে এই ধরনের শোক পালনের উদ্দেশ্যে, সেটি যার জন্যই বলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালন করেন আর আপনার দলের নেতার জন্য শোক পালনের জন্য কালো বেশ ধারণ করেন, সবটাই হারাম। হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য করা শিয়াদের অনুসরণ, আর অন্যদের জন্য করা অমুসলিমদের অনুসরণ। সুতরাং সবটাই হারাম। আপনার কোনো নেতা হোক, দলীয় নেতা হোক, আর কোনো কিছু হোক, তার মৃত্যুকে কেন্দ্র করে আপনি কালো বেশ ধারণ করবেন, কোনো মুসলিমের জন্য এটা হালাল নয়। কখনো কোনো মুসলিমের জন্য এটি কখনো বৈধ নয়। যদি সে সালাত আদায় করে, যদি সে আল্লাহকে ভয় করে, তাহলে অবশ্যই তার জন্য এটা হারাম। অনুরূপভাবে তাদের যে সমস্ত মেলা, সেগুলিতে গিয়ে আপনি বাজার করবেন, আনন্দের সাথেই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে একে অপরকে সহযোগিতা করো কল্যাণ ও তাকওয়ার কাজে, আর সহযোগিতা করো না গুনাহ ও বিদ্বেষের কাজে।
অতএব এই মহরমকে উপলক্ষ করে বা আরও কিছু উপলক্ষ করে যে অশ্লীলতার মেলাগুলি হয়ে থাকে, অথবা দুর্গা পূজার মেলা হোক আর যে সমস্ত মেলা হোক, আপনি সেগুলিতে গিয়ে সহযোগিতা দিবেন একজন কাস্টমার হিসাবে, একজন ক্রেতা হিসাবে, একজন অংশগ্রহণকারী হিসাবে। আপনার জন্য এটি কখনো বৈধ নয়। মাশাআল্লাহ, আসলে ঘুরে ঘুরে প্রায় একই রকমের প্রশ্ন আসছে মুহররম সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রশ্নকারী বলছেন, আমি জ্ঞানের শহর এবং আমি রাদিয়াল্লাহু তাআলা তার দরজা। হাদিসটি কি সহিহ? পাশাপাশি আরেকটি প্রশ্ন আসছে, মুহররমের চাঁদে দালানে যাওয়ার পরিণতি কি? মুহররমের চাঁদে দালানে যাওয়া প্রথম সুপ্রসিদ্ধ যে একটি হাদিস বলা হয়, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। এই হাদিসটি হচ্ছে জাল, মিথ্যা বা নাউটি। সুতরাং কারো জন্য এটি ব্যবহার করা, বর্ণনা করা বৈধ নয়, হারাম। দ্বিতীয়, হোসাইনি দালান বলেন আর কিছু বলেন, এগুলিতে যাওয়া তো সর্বাবস্থায় হারাম, সর্বাবস্থায় হারাম। হোসাইনি দালান মানে কি? এখানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কি আছে? কিছুই নাই। তাহলে মিথ্যার উপর মিথ্যা, হারামের উপর হারাম। এতে কোনো মুসলিমের কিভাবে এখানে যাওয়া বৈধ হইতে পারে? সম্পূর্ণ হারাম। সেটি মুহররমে বলেন আর গোটা 12 মাসের মধ্যে যে কোনো দিনেই বলেন, সবসময় হারাম এটা। মাশাআল্লাহ। এরপরে হজ সম্পর্কিত একটি প্রশ্ন, হজের পরবর্তী 40 দিন কি বাড়ি থেকে বের হওয়া যাবে ইসলামের ভিত্তিক নতুন হাজিদের জন্য? হজের পরে 40 দিন বাড়ি থেকে বের না হবে তো কি বাড়িতে বসে চিল্লা করবে? হজের পরে 40 দিন কেন বের হতে পারবে না? অবশ্যই বের হতে পারবে। সে ফিরে এসে স্বাভাবিকভাবে চলবে, স্বাভাবিকভাবে চলবে। এগুলি সব ওই চিল্লাপন্থীদের কথা, সব ওই চিল্লাপন্থীদের কথা। এই 40 দিন এই করবে সেই করবে, এগুলি সব বাতিল কথা। এরপরের প্রশ্ন, একজন প্রশ্নকারী লিখেছেন যে কঠিন কোনো বিপদে দোয়া ইউনুস 1,25,000 বার পড়লে সেটা কি খতমে নিয়তে পড়তে হবে? এবং সূরা ফাতিহা 41 বার করে নিয়ত করে পড়লে কি সেটা নিয়ত সফল হয়? দোয়া ইউনুস একটি গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়াটি কোরআনুল কারীমে এসেছে, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার সময় যদি সেটি পাঠ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। সুতরাং দোয়া ইউনুস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। কিন্তু খতমে ইউনুস যেটা 1,25,000 বার পাঠ করা, এটি সম্পূর্ণ বেদাত, এটি হারাম। অবশ্যই এটি কখনো কোরআন এবং সুন্নাহ ও খোলাফায়ে রাশিদিন বা সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত নয়, এটি অবশ্যই বেদাত। এই ধরনের যত রকমের খতম, সব খতমে বেদাত। কোরআন খতম থেকে শুরু করে যত রকমের খতম রয়েছে সবগুলি বেদাত। অনুরূপভাবে 41 বার সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহা 41 বার পাঠ করে কিছু করতে হবে এই ধরনের কোনো সহিহ হাদিসে আছে বলে আমার জানা নেই। সুতরাং এটাও ওই ধরনের তাবিজের কিতাব বই থেকেই বা সেগুলি থেকেই এসেছে এটা। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোন খেলা চলাকালীন সময় অথবা ইসলামী আলোচনা ও শিক্ষণীয় দৃশ্য দেখার সময় কি জিকির, তাসবিহ বা অন্য দোয়া পড়া যাবে? কোনো কিছু দেখার সময়, খেলার সময় তাসবিহ তাহলিল তো কোনো অসুবিধা নেই, বরং তাসবিহ তাহলিলই পড়া যাবে। ওই খেলাটা যদি শরীয়ত সম্মত না হয় সেটাই দেখা যাবে না, সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু তাসবিহ তাহলিল তো অবশ্যই চলবে। একজন মুসলিম তার মুখ দিয়ে যদি তাসবিহ তাহলিল বের না হবে তাহলে কি বের হবে? তার মুখ দিয়ে খালি গোল আর হো আর এগুলি বের হবে? এটা তো হইতে পারে না। এটা কোনো মুসলিমের মুখ দিয়ে বের হবে না। মুসলিমের মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটি মুহূর্তে অবস্থা দেখে বিভিন্ন ইসে তার এগুলি বের হতে থাকবে। পরবর্তী
প্রশ্ন, এটাও মুহররম সম্পর্কিত। একটা প্রশ্নকারী জানতে চাচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আসল হত্যাকারী কে? এতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা কতটুকু ছিল? প্রশ্নকারী বলেছেন যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আসল হত্যাকারী কে, এক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা কি ছিল? জবাব, আমাদের সময় স্বল্পতার কারণে সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত হত্যাকারী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো কোনো প্রশ্নই আসে না, কারণ সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে ছিলেন না এবং সেই ধরনের তিনি কোনো ওসিয়তও করে যাননি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রসিদ্ধ সাহাবী, অতএব আমাদেরকে অবশ্যই তার ক্ষেত্রে ভালো ধারণা, তার ক্ষেত্রে ভালো চিন্তা, ভালো বিশ্বাস, শ্রদ্ধাপূর্ণ আমাদের চিন্তা চেতনা অবশ্যই থাকতে হবে। কখনো এটা সেটাকে চিন্তা করে সাহাবীদেরকে কটাক্ষ করব, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য, এটি কোনো মুসলিমের, কোনো আহলুস সুন্নাহর জন্য বৈধ নয়। অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এখানে কোনোই সম্পৃক্ততা নেই। দ্বিতীয় বিষয়, হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত বরণের বিষয়টি। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়েছিলেন ইয়াজিদের প্রতিবাদ করার জন্য। ইয়াজিদ তিনি যখন খলিফা হলেন শামে, তার এই খেলাফতকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেক সাহাবী বিভিন্ন জায়গায় তারা মেনে নেননি, তাই সেটার প্রতিবাদের জন্যই হোসাইন রাদিয়াল্লাহু আনহু মূলত বের হয়েছিলেন। কিন্তু বের হওয়াটাকে উৎসাহ দিয়েছে কুফার কিছু মানুষ। কুফার কিছু মানুষেরা তাকে আশ্বস্ত করল যে আপনি আসলে আমরা আপনার সাথে রয়েছি, অতএব ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ আমরা সেটাকে আরও জড়সড় করে, মানে আরও হাইলাইট করে করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা আশ্বস্ত করে যেতেও আরও বেশি উৎসাহিত করে। মূলত হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার দিকে বের হয়ে যান মক্কা থেকে, সেখানে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও অনেকেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকেও নিষেধ করেছিলেন। তো যাক, সেটি তিনি ইজতিহাদ করেছেন, তার ইজতিহাদে তিনি বের হয়েছেন। তো যারা তাকে আশ্বস্ত করেছিল হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার পর তাদেরকে আর পান নাই, তাদেরকে সামনে পাননি, তারাও সেখানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেন একটি কিংকর্তব্য বিমূঢ়ে ফেলে দিলেন। যার ফলে ইয়াজিদের গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর সেই সময় ছিল। ইয়াজিদের গভর্নর তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন না। তার কিছু মানুষেরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে এভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে। যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু যারা আশ্বস্ত করেছিল তারা নেই, এই দেখলেন এখন কঠিন খারাপ মানুষেরা তার সামনে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তখন 3টি প্রস্তাব দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ভাই ইয়াজিদ তার কাছে আমি সরাসরি গিয়ে সাক্ষাৎ করব, তার সাথে আমার আলোচনা হবে, তার সাথে আমার কথাবার্তা হবে। ইয়াজিদ ভাই বলেছিলেন এই জন্যই, বংশীয় দিক থেকে ভাই। তো তারা এই প্রস্তাবকে গ্রহণ করেনি। দ্বিতীয় প্রস্তাব দিলেন যে ঠিক আছে, তুই যদি সেখানে যেতে না দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যে মক্কা থেকে এসেছি সে মক্কায় আমি ফিরে চলে যাব। তারা এই প্রস্তাবও গ্রহণ করেনি। তখন তৃতীয় প্রস্তাব দিলেন যে ঠিক আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, যেখানে মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যুদ্ধ করছে সেই অঞ্চলগুলিতে গিয়ে আমি একজন যোদ্ধা হিসাবে মুসলিম বাহিনীতে অংশগ্রহণ করে আমি অমুসলিমদের বিরুদ্ধে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করব, এজন্য আমাকে যেতে দাও। তারা এই তৃতীয় প্রস্তাবও গ্রহণ করেনি। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করেছে তারা সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে, এবং তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে এভাবেই অন্যায়ভাবে হত্যা করে। সুতরাং হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের পিছনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো প্রশ্নই আসে না, ইয়াজিদেরও কোনো সরাসরি নির্দেশ ছিল না। ইয়াজিদের নির্দেশ কি ছিল?
ইয়াজিদ যখন তিনি খলিফা হিসাবে তিনি তার গদিকে ঠিক রাখার জন্য নির্দেশ জারি করবেন, এই যেখানে কেউ বিদ্রোহ করবে তোমরা সেটাকে থামানোর চেষ্টা করো, এটা সাধারণ নির্দেশ দিবেই তার গদিকে ঠিক রাখার জন্য। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে, এই সংবাদও ইয়াজিদের কাছে পৌঁছেনি, আর ইয়াজিদও হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কোনো নির্দেশ জারি করেননি। বরং হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের খবর যখন পরে ইয়াজিদের কাছে পৌঁছে, ইয়াজিদ তখন সেই কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বহুভাবে তাকে শাসালেন, তাকে অনেক গালিগালাজও করেছেন, তাকে লানত করেছেন ইয়াজিদ। তো সেই হিসাবে বোঝা যায় যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের ক্ষেত্রে পিছনে ইয়াজিদেরও প্রত্যক্ষ কোনো নির্দেশ, সরাসরি কোনো নির্দেশ ছিল না। কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের সমাজে সমস্যা হলো, আমরা তো হলাম বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর পাগল। এই বিষাদ সিন্ধুতে কিভাবে এইগুলিকে একেবারে রংচং দিয়ে যত রকমের সন্ত্রাসী আর যত রকমের খারাপ, সেটাই হলো ইয়াজিদ। আর এই সব কথাগুলি একেবারে অকল্পনীয়, কাল্পনিক শুধু নয়, কাল্পনিকের পরেও আবার অকল্পনীয়, সেই কথাগুলি নিয়ে এসে মানুষের মন মগজ যেন নষ্ট করে দিয়েছে। বিষাদ সিন্ধু আমি শুনেছি যে এখনো কারো কারো ঘরেও বিষাদ সিন্ধু কোরআন মাজিদের মতো তেলাওয়াত করা হয়। এটি সম্পূর্ণ হারাম। বিষাদ সিন্ধু এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মাঝে বাতিল ইতিহাস, সঠিক ইতিহাসও নাই, তাই এটিকে জ্বালাই ফেলা হলো প্রতিটি মুসলিমের কাজ। কোনো মুসলিমের জন্য এটি পড়া উচিত হবে না, কারণ এটি পড়লেই তার মাঝে একটা খারাপ ধারণা আসবে, অমুকের বিরুদ্ধে মিথ্যা ধারণা তার মাঝে একটা তার আকীদা বিশ্বাস সৃষ্টি হয়ে যাবে। অতএব বিষাদ সিন্ধু কারো পড়া, কারো সেটা চর্চা করা কখনো উচিত নয়। সঠিক ইতিহাস জানার জন্য নির্ভরযোগ্য যারা মুসলিম ঐতিহাসিক, তাদের ইতিহাস জানা আমাদের দরকার। আমাদের শিক্ষা পরিবেশে গুলি একটি বিষয় খেয়াল রাখবেন, এই তথ্যটি খেয়াল রাখবেন যারা বিশেষ করে শিক্ষিত মানুষ। আজকে আমাদের ধরনের ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্ট পড়া হয়, বা আলিয়া মাদ্রাসাও ইসলামিক হিস্ট্রি পড়া হয়, সেখানেও এই ইতিহাসগুলি পড়া হয়। কিন্তু সমস্যা কোথায়? তারাও এই ভুল তথ্যগুলো তারা পায়। কেন পায়? কারণ হলো মুসলিমেরা ইসলামের ইতিহাস পড়ে, কিন্তু সেই ইসলামের ইতিহাস কাদের উদ্ধৃতি? ওই পিকে হিস্ট্রি আর কোন ঐতিহাসিক, ওই খ্রিস্টান ঐতিহাসিক যারা, তাদের উদ্ধৃতি ছাড়া মুসলিমদের ইতিহাস নাকি সবল হয় না। এটা কেমন কথা হইতে পারে? মুসলিমদের ইতিহাস খ্রিস্টানেরা যদি এটাকে সাজায় দেয়, তাহলে কি সাজায় দিতে পারে এটি বলার অপেক্ষা রাখে না। মুসলিমদের ইতিহাস যখন কোনো মুসলিম খাঁটি মানে নির্ভরযোগ্য ইতিহাসবেত্তা তিনি যখন এটাকে সংকলন করবেন, তিনি যখন এটাকে রচনা করবেন, তাহলে সেটি নির্ভরযোগ্য হতে পারে। তাই এই ক্ষেত্রে নির্ভরযোগ্য ইতিহাস জানার জন্য আমাদের দেখা দরকার ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া একটি নির্ভরযোগ্য গ্রন্থ সেটা, এবং এই জাতীয় যেগুলি রয়েছে সেগুলি। কিন্তু সেগুলিও আমাদের সেই ইউনিভার্সিটি লেভেলে বলেন বা সেই হাই মাদ্রাসারে বলেন, সেগুলিতে যে সমস্ত বাংলা ভাষায় অনুবাদ হয়ে এসেছে সেগুলি নিয়ে এসেছে তারা ইংলিশ থেকে অনুবাদ করে, খ্রিস্টান ঐতিহাসিকদের তথ্যগুলি তারা সংকলন করেই সেগুলি আজকে আমাদের ছাত্র যারা, শিক্ষার্থী যারা, তাদের মাঝেও তুলে ধরা হচ্ছে। যার কারণে সেই শিয়া চিন্তাকে সামনে রেখে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বা আরও বিভিন্ন সাহাবী, তাদের প্রতি একটা কটাক্ষ করার মতো চিন্তাও তাদের শুরু হয়ে যায়, তৈরি হয়ে যায়। অতএব এই সমস্ত ইতিহাসগুলি থেকে সঠিক ইতিহাস জানার জন্য এগুলি আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। নির্ভরযোগ্য মুসলিম মুহাদ্দিস, মুফাসসির এবং ঐতিহাসিক যারা, তাদের এই সঠিক নির্ভরযোগ্য ইতিহাস এর আলোকেই মাত্র সঠিক তথ্য পাওয়া যেতে পারে। আমাদের উচিত বিশেষ করে শিক্ষার্থী গবেষকদেরকে এই প্রচলিত বাজারের যে সমস্ত বই পুস্তক সেগুলির উপর নির্ভরশীল হয়ে গবেষণা নয়,
গবেষণা করতে হবে তাকে সঠিক মুসলিম মনীষী নির্ভরশীল যারা নির্ভরযোগ্য তাদের ইতিহাসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই ক্ষেত্রে নয় বরং সকল ক্ষেত্রেই যেন আমরা কোরআন ও সুন্নাহ এবং সঠিক যারা ইসলামী পাণ্ডিত্য ব্যক্তিত্ব সম্পন্ন রয়েছেন তাদের এই নির্ভরযোগ্য তথ্যের আলোকে যেন আমরা ইসলামের বিষয়গুলি জানার সুযোগ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে মনে হয় দীর্ঘ নয়। মাশাআল্লাহ, না দীর্ঘ না ওস্তাদি। সর্বশেষ একটি প্রশ্ন করি আমরা সমাপ্তি করব ইনশাআল্লাহ, যেটি নিয়ে বর্তমানে আমাদের হাজিদের এবং মুসলিম সমাজে একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে এবার যে হজের দুর্ঘটনা হলো এবং আমরা ঘরে যখন হলো অনেকেই সেখানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে ইরাক তো এখানে লেগেছে ভালো মতোই যে আল্লাহর ঘর সেটাও কেন মানুষ মারা যাবে, এটা তো শান্তির ঘর, এখানে আসলে তো মানুষ নিরাপদ নেই। এই বিষয়ে দুটি কথা বলে বিশেষ করে এ প্রসঙ্গে আমি একাধিক জায়গায় কথা বলেছি, ইউটিউবে আমার কয়েকটা প্রোগ্রামও গেছে সংক্ষিপ্ত বিস্তারিত এবারের যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে সেগুলিকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে বলছি। আসলে এবারে যেটা দুর্ঘটনা ঘটেছে, এক হলো কাবায় ক্রেন ভেঙে গিয়ে, আরেক হলো মিনায়, দুটোই আমরা বলবো দুর্ঘটনা। এটাকে কখনো আমরা গজব বলতে পারি না। যারা গজব বলে শিয়াপন্থীরা, বরং আফসোস করে বলতে হয় আমাদের কোনো এক পত্রিকার সম্পাদক তারাও এটাকে গজব বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন। এটি তাদের অবশ্যই বাতিল ধারণা, ভুল ধারণা। তারা যদি আহলুস সুন্নাহ সত্যি হয়ে থাকে তাহলে তাদের এই ধরনের মন্তব্য করাটি কখনো উচিত হয়নি। এক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়, প্রথম বিষয়, আমরা অবশ্যই এ সমস্ত যারা এখানে নিহত হয়েছেন তাদের জন্য অবশ্যই আমরা ব্যথিত, আমরা অবশ্যই কষ্ট অনুভব করছি, কারণ তারা আমাদের মতোই, আমাদের বা অন্যদেরই আত্মীয় স্বজন ব্যক্তি। অতএব অবশ্যই আমাদের কাছে এটি ব্যথিত হওয়ার এই বিষয় কোনো আনন্দিত হওয়ার বিষয় নয়। দ্বিতীয় বিষয়, এক্ষেত্রে আমাদের আকীদা পোষণ করা উচিত। আমরা যদি ভাগ্যের প্রতি বিশ্বাসী হয়ে থাকি তাহলে আমাদেরকে বলা দরকার কদ্দার আল্লাহু মা শাআ ওয়া ফাআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভাগ্যে রেখেছেন সেটা ঘটে গেছে। এটি এই ধরনের যদি শব্দ ব্যবহার করা উচিত নয়, যে যদি এই হইতো তাহলে এই হইতো না, যদি এই হইতো তাহলে এই হইতো, এই যদি শব্দ ব্যবহার করা কখনো উচিত নয়। ভবিষ্যতের জন্য আপনি পরামর্শ দিবেন, উপদেশ দিবেন যে এটা এইভাবে করলে সুন্দর হবে, এইভাবে করলে সমস্যা মুক্ত হবে, কিন্তু অতীতের ঘটে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে যদি শব্দ ব্যবহার করা উচিত নয়। প্রতিটি মুসলিমকে বিশ্বাস করতে হবে এটি ভাগ্যে ছিল, ঘটে গেছে। তৃতীয় বিষয়, এটি তো কখনোই আল্লাহর গজব নয়, বরং আমরা বিশ্বাস মনে করব যে এটি একটি দুর্ঘটনা, এটি একটি দুর্ঘটনা ঘটেছে এবং হতে পারে এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কারণ যেমন উদাহরণস্বরূপ ধরে নিই, তবে এখানে দুর্ঘটনা ঘটার কিছু কারণ রয়েছে, অবশ্যই কিছু অনিয়ম নিশ্চয়ই হয়েছে যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যেমন উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিপুলভাবে জয়লাভ করলেন। তাদের সৈন্য ছিল কম, অস্ত্রশস্ত্রও ছিল কম, কিন্তু বিপুলভাবে জয়লাভ করলেন। কিছুদিন পরে উহুদের যুদ্ধে সেখানে পর্যাপ্ত পরিমাণে সৈন্য অস্ত্র সব কিছু থাকা সত্ত্বেও প্রসিদ্ধ 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হ্যামলেট বেঁধে রক্তাক্ত হলেন, তার দাঁত ভেঙে গেল। আপনি কি বলবেন যে এটা আল্লাহর গজব? নাউজুবিল্লাহ, তা তো হতে পারে না। কি বলবেন এখানে বলবো আমরা এটাই বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইড দিয়েছিলেন, যেভাবে দায়িত্বশীলদেরকে নিয়োগ দিয়েছিলেন, তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে, আনুগত্যের ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা উহুদের যুদ্ধে ঘটে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক একইভাবে আমরা এখানেও বিশ্বাস করব এটি কখনো গজব নয়, বরং সেই যারা দায়িত্বশীল বা যারা সেখানে, বিশেষ করে মিনার, যেটি আমি বাস্তব দেখেছি বা জানি, যেহেতু আমিও সেই মিনাতেই ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, যে সেখানে যারা রাস্তা দিক নির্দেশনার দায়িত্বে যে সমস্ত পুলিশ বা ইত্যাদি ছিলেন, তাদের বেশ কিছু অবশ্যই ত্রুটি হয়েছে, যার ফলে তারা একই ছোট রাস্তার মধ্যের দিকে সব দুই দিক থেকে মানুষদেরকে জমা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আবার গতকালকেও
আরেকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও শুনলাম, তিনি বললেন যে যখনই মানুষদেরকে এক রাস্তায় ঢোকানো হয়, সেটাকে বিপরীত দিক থেকে শিয়াদের যে ইরানিদের যে দল, সেটা এমনকি পুলিশদেরকে সেখানে ফেলে দিয়ে তারা জোর করে সেখানে প্রবেশ করে এই বিশৃঙ্খলাটা ঘটানোর সুযোগ নিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী তিনি বললেন, আল্লাহু আ'লাম। তো এখানে যে শুধু খালি তাদের দোষ বলবো আর কারো ষড়যন্ত্র ছিল না বলবো না, এমনটি বলা কিন্তু কঠিন। কারণ একটি বিষয় খেয়াল রাখবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, দোয়া করি আমরা এটা, যে শিয়ারা তাদের জীবনের সর্বমুহূর্তে বিশ্বাস করে সুন্নি যারা তাদেরকে যেখানে যেভাবে ক্ষতিগ্রস্ত করাটাই হলো শিয়াদের টার্গেট, এবং এটাই হলো তাদের কাছে সওয়াবের কাজ। সুন্নিদেরকে যেখানে যেভাবে ক্ষতিগ্রস্ত করা, কষ্ট দেওয়া, এটাই হলো শিয়াদের কাছে সওয়াবের কাজ। সুতরাং এই শিয়ার আক্রমণ থেকে আপনি যে কোনো পরিবেশেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তো অতএব আমরা এটাকে বলবো যে এটা দায়িত্বশীলদের কিছু ত্রুটি থাকার কারণে সেটি এই দুর্ঘটনা ঘটে গেছে, যেটি আমাদের কখনো কাম্য ছিল না। আর আমরা সেই ব্যক্তিদের জন্য দুঃখিত হব, প্লাস আমরা সেই নিহত, বিশেষ করে মিনায় যারা নিহত হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে সেই পুরস্কারেরও আশা করব। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি ইহরাম বাঁধা অবস্থায় যদি মারা যায়, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন উঠাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ ইহরাম অবস্থায় মারা গেলে তাকে সুগন্ধি মাখানো যাবে না, নিষিদ্ধ। তার চেহারা, পুরুষ যদি হয় তার চেহারা ঢাকা নিষিদ্ধ, মাথা ঢেকে দেওয়া নিষিদ্ধ। সেভাবেই তাকে দাফন এবং কাফন করার নির্দেশ দিয়েছেন। কেন? যে কিয়ামতের দিন মানুষেরা যখন একেবারে পাগলের মতো বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিয়ামতে উঠবে, আর যারা ইহরাম অবস্থায় মারা গেছে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে কিয়ামতের দিন উঠবে। তো এটা তাদের জন্য একটি বড় সৌভাগ্যেরও বিষয় বটে। অনেক মানুষই যারা আমরা যখন এই সহিহ হাদিস জানি, তখন আমাদের মনেও একটা তামান্না জাগে যে আমি যদি এই সৌভাগ্যের অধিকারী হতাম তাহলে আমার জন্য একটা সুসংবাদের বিষয় ছিল। সুতরাং আমরা তাদের জন্য অবশ্যই ব্যথিত, প্লাস আমরা ওই ব্যক্তিদের জন্য সবসময়, ওই মুসলিমদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই সৌভাগ্য আখিরাতে দান করেন। আর এই ক্ষেত্রে কখনো আমরা যদি সত্যি আহলুস সুন্নাহ হয়ে থাকি, তাহলে শিয়াদের মতো বা বাতিলপন্থীদের মতো বা ইসলাম বিদ্বেষীদের মতো এখানে সুযোগ নিয়ে বিভিন্ন রকমের সৌদি প্রশাসন বা তাদেরকে এই সমস্ত মন্তব্য করা আমাদের কখনো উচিত নয়। আমাদেরকে অবশ্যই বিষয়টি কথা বলার সময় চিন্তা করে বলতে হবে, কিছু মন্তব্যের সময় চিন্তা করেই মন্তব্য করতে হবে। ত্রুটি। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে এই মিনায় ১-১.৫ হাজার মানুষ যেখানে মারা গেছে, এই ১-১.৫ হাজার মানুষ মারা যাওয়াটা ওখানে কিন্তু খুব কঠিন ব্যাপার না। কেন? এটা গোটা মিনাব্যাপী এটা ঘটেনি, ঘটেছে মাত্র সামান্য একটু জায়গায়। সামান্য একটু জায়গায় কি, এই ধরনের এই মসজিদের ভিতরে যতটুকু জায়গা, এখানেই ওই যখন মানুষের প্রচণ্ড চাপ হয়, সেখানে এই এতটুকু জায়গায় যেন ১,০০০ মাত্র মানুষ হয়ে যায়। আর সেখানে অবস্থাটা কি দাঁড়ায়? অবস্থাটা হলো পিছন দিক থেকে চাপ, পিছন দিক থেকে মানুষ আসে। আপনি যেন সামনের মানুষটার উপরে হেলান দিয়ে আছেন। আপনার সামনে যদি একটা মানুষ পড়ে যায় বা দুইটা মানুষ পড়ে যায়, তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? পিছনের যারা তারা সব হুড়হুড় করে পড়তেই থাকবে। কেন পড়তে থাকবে? যে পিছন থেকে যেন ঠেলতেছে, ধাক্কা দিচ্ছে, চাপ আছে মানুষের। আর সামনে যে আপনি কিছু ধরবেন, এটা আপনার সামনে কিছুই নেই। তাহলে দুইটা মানুষ পড়ে গেলে দেখবেন সব কি খালি পিছন থেকে পড়তেই থাকবে। আর সেখানে পড়ে যাওয়া এটা তো কঠিন বিষয়, সহজ বিষয় নয়। তো এইভাবেই সেই দুর্ঘটনাটা ঘটেছে। তো বিশেষ করে সেখানকার ব্যবস্থাপনা, সবচেয়ে আগে অতীতে যে ভয়ঙ্কর বিষয় ছিল সেটি হলো পাথর মারার জায়গা। পাথর মারার জায়গা সেখানে এমন সুপ্রশস্ত সুন্দর ব্যবস্থা, আগামী 50 বছরেও সেখানে যেন কোনো সংকীর্ণতা, কঠিন পরিবেশ হবে না। কিন্তু এখন যেই জায়গায় হয়েছে সেখানে কিছুটা অবশ্যই সমস্যা, সেগুলি হয়তো সামনেও ঠিক হয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। তো আমাদের উচিত বিশেষ করে যারা আহলুস সুন্নাহ তাদের ক্ষেত্রে সবসময় ভালো ধারণা রাখা। আমরা কখনো ইসলাম বিদ্বেষীদের মতো, সেই শিয়াদের মতো আহলুস সুন্নাহ যারা মক্কা মদিনার মানুষ, তাদের ক্ষেত্রে এই ধরনের খারাপ ধারণা কখনো আমরা রাখতে পারি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলেই পৃথিবীর যেখানেই রয়েছে আহলুস সুন্নাহ পরস্পরে একে অপরের জন্য আমরা যেন একে অপরে সকলের প্রতি ভালো ধারণা রেখে পরস্পরে ভালো কাজে আমরা সহযোগিতা দিয়ে খারাপ থেকে আমরা সবসময় বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সেই ব্যক্তিরা যারা সেখানে নিহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রতিদান দান করুন, তাদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করা ও ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। সর্বত্রই যেখানে আহলুস সুন্নাহ রয়েছে, বিভিন্ন দেশগুলিতে যেখানে আজকে সুন্নাহপন্থীরা সেভাবে সেই সুন্নাহ বিরোধীদের বা অমুসলিমদের নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে সুপ্রতিষ্ঠিত করুন, তাদেরকে শক্তিশালী করুন, তাদের বিরুদ্ধে সেই বিরোধীপন্থীদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকেই ধ্বংস করে দিন। আমাদের দেশ সহ সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং যারা ইসলামের বিপক্ষে তাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমরা যেন সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলাম মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আচ্ছা আমি খেয়াল করিনি, আমাদের ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বোনকে এবং আরও যারা রয়েছে সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদের অসুস্থতার মধ্যে তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন, তাদের পরিপূর্ণভাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং আমরাও যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে। আগামী জুমা নাজির বাজার বড় মসজিদে খুতবা রয়েছে ইনশাআল্লাহ, এবং প্রতি সোমবার নাজির বাজার বড় জামে মসজিদে সহিহুল বুখারী ধারাবাহিক দার্স ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় বাদ এশা। আপনারা সেখানেও আমন্ত্রিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।